কন্যাশ্রী স্ক্যামে খবরের শিরোনামে এখন মালদার মানিকচক। একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগ। এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার মানিকচক বামফ্রন্ট সহ বামপন্থী মহিলা সংগঠন। সোমবার মানিকচক রতুয়া রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করল দলীয় নেতৃত্বরা। এদিন উপস্থিত ছিলেন এসএফআই এর নেতা দীপঙ্কর ঘোষ, মহিলা নেত্রী আভা ঠাকুর সহ অন্যান্যরা। দীর্ঘক্ষণ মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে। এই ধরনের নিন্দনীয় ঘটনার প্রতিবাদে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাম নেতৃত্ব। অবিলম্বে প্রশাসনকে স্ক্যামে জড়িত অপরাধীদের ধরে শাস্তির দাবি রেখেছেন। এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতির আগামী 12 তারিখে ডাক ছিল পথ অবরোধ কর্মসূচি। মেদিনীপুরে জাল ওষুধের সিন্ডিকেট রাজ চলছে। শুধু মেদিনীপুর না, গোটা পশ্চিমবাংলার বুকে মেডিকেল কলেজগুলিতে এই জাল ওষুধের কারবার চালিয়ে রেখেছে। এর মাথাটা কি? শুধু মেদিনীপুরের যে সিএমএই না আরও বড় মাথা আছে, না স্বাস্থ্যমন্ত্রীও যুক্ত আছে? তার তদন্ত করুক। তার সঙ্গে আগামী কিছুদিন আগে ইলাইপুরে 13 জন স্টুডেন্টের কন্যাশ্রীর টাকা হেডমাস্টার কমপ্লেন করছে সহ শিক্ষকের, প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যদি তদন্ত ভালো করে না হলো, যদি কে অপরাধী, কে টাকা কোথায় গেল সেটা যদি ধরা না পড়লো, তাহলে আর আগামী দিনে এসএফআই আরও বৃহত্তর আন্দোলন হবে মহিলা সমিতি ডিওয়াইএফআই এর সাথে। আপনার নাম এবং পদ বলুন। আমার নাম দীপঙ্কর ঘোষ, মানিকচক এসএফআই লোকাল কমিটির সভাপতি। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।